সো কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে চিঠিতে যারা আমাকে মেসেজ পাঠাবে আমি তাদেরকে ভিডিওর মাধ্যমে রিপ্লাই করব। তো এখন আমি সেই রিপ্লাইটাই করছি। এখন সময় প্রায় 8টা বাজে, এখনও শীতের সকাল, এখনও রোদ ঠিক মতো উঠে নাই। সো সুন্দর একটা সকাল, ঠান্ডা মাথায় ভিডিওটা বানানো যাবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে পড়ালেখায় কীভাবে মোটিভেটেড থাকবো। তো আমাদের প্রথমে যেটা ঠিক করতে হবে যে আমরা কতটুকু পড়ব, কিভাবে পড়ব, আমি কোন জায়গায় যাব সেটা প্রথমে ঠিক করতে হবে। আর টাস্ক ঠিক করে নিতে হবে যে এই টাস্কটা আমি 1 ঘন্টার মধ্যে শেষ করব, ওই টাস্কটা 2 ঘন্টার মধ্যে শেষ করব। পড়ালেখার মাঝে ফোন চালাবো না, ইফেক্টিভলি পড়বো, আমার রুমটা যাতে শান্ত থাকে সেটার দিকে খেয়াল রাখবো। তো এভাবেই কিন্তু আমরা পড়াশোনায় ভালো করতে পারি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমরা বন্ধুত্বের ক্ষেত্রে কি প্রাধান্য দেব। তো বন্ধুত্বের ক্ষেত্রে যেটা প্রাধান্য দেওয়া উচিত বলে আমি মনে করি সেটা হচ্ছে যে বন্ধু আমার সামনে একরকম পেছনে আরেক রকম না, যে আমাকে বোঝে, আমার খেয়াল রাখে, আমার যত্ন করে, বিপদে ছেড়ে যায় না, এরকম বন্ধুই সবসময় আমাদের রাখা উচিত। বন্ধুত্বের ক্ষেত্রে এটাই প্রাধান্য দেওয়া উচিত, অনেস্ট। সেকেন্ড আরেকটা ব্যাপার হচ্ছে মা আর মেয়ের সম্পর্ক কেমন হওয়া উচিত। তো মা আর মেয়ের সম্পর্ক হওয়া উচিত বন্ধুর মতো, কারণ একজন মা মেয়েকে যেমনটা বোঝে এর চেয়ে ভালো মেয়েকে আর কেউ বোঝে না। যেমন আমার আর আমার মায়ের সম্পর্কটা একদম বন্ধুর মতো। আমি আমার মায়ের সাথে সব কিছু শেয়ার করি, শয়তানি বাদরামো সবই শেয়ার করি। মায়ের সাথে শেয়ার না করলে আমার একদমই ভালো লাগে না, মানে আমার ঘুম আসে না, পেটের ভাত হজম হয় না। সো মাকে আমাদের সব কিছু বলা উচিত, কারণ বিপদে সবাই ছেড়ে গেলেও দিন শেষে মা কিন্তু আমাদের কখনোই ছেড়ে যায় না, মা আমাদের সবসময় পাশে থাকে। তো মায়ের সাথে সম্পর্কটা সবসময় বন্ধুর মতো রাখা উচিত, ভালো রাখা উচিত, মাকে কষ্ট দেওয়া যাবে না। যদি কোনো কারণে মায়ের সাথে রাগ হয় তাহলে যেন অবশ্যই আমরা সরি বলে ফেলি, আর ভালো সম্পর্ক রাখা উচিত। আমার আর আমার মায়ের সম্পর্কটা দেখলেই বোঝা যায় যে আমরা কতটা ফ্রেন্ডলি, কত ভালো সম্পর্ক আমাদের। সো আমার মনে হয় যে সবার এরকমই সম্পর্ক রাখা উচিত মায়ের সাথে। তারপরে একজনের প্রশ্ন ছিল যে হঠাৎ করে ম্যাচুরিটি আসার পর তার মনে হলো যে কেউ তাকে বুঝতে পারছে না, সামনের মানুষটা তাকে বোঝার চেষ্টা করছে কিন্তু তাও বুঝতে পারছে না। এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে মানুষকে আসলে বোঝাটা খুব কঠিন। আমার ভেতরে কি চলছে আমি না বললে কেউ সেটা বুঝবে না, আর বোঝাটা এত সহজ না। আমি তো নিজেই মাঝে মধ্যে নিজেকে বুঝতে পারি না, এটা হয়তো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। আর তুমি চাইলেই কখনো এরকম একটা পৃথিবী তৈরি করতে পারবে না যেখানে তোমাকে সবাই বুঝবে। সো কল্পনার জগৎটা সুন্দর রাখতে হবে। আচ্ছা, সৌন্দর্যের ডেফিনেশন কি? সৌন্দর্যের অ্যাকচুয়ালি কোনো ডেফিনেশন হয় না। আমরা ঠিক যাকে, যে জিনিসটাকে যত বেশি ভালোবাসি আমাদের কাছে সেই জিনিসটা তত বেশি সুন্দর। সৌন্দর্য যে কোনো রকম হতে পারে, সৌন্দর্য কালো হতে পারে, ফর্সা হতে পারে, সৌন্দর্য নাক বোঁচা হতে পারে, খাড়া হতে পারে, সৌন্দর্য মুখ বেঁকা হতে পারে, সৌন্দর্যর মাথায় চুল না থাকতে পারে। সৌন্দর্য অনেক রকম, সৌন্দর্যের আসলে কোনো ডেফিনেশন হয় না। এক একজনের কাছে সৌন্দর্য এক এক রকম। হচ্ছে আমরা কিভাবে বুঝবো কেউ আমাদের ভালোবাসে কিনা, এটা আসলে খুবই কঠিন যে আমরা কিভাবে বুঝবো কেউ আমাদের ভালোবাসে কিনা, কারণ মানুষ প্রিটেন্ড করতেই পারে যে তারা আমাদের ভালোবাসে, কেয়ার করে। অবভিয়াসলি মানুষের কেয়ার, রেসপেক্ট দেখেই বোঝা যায় যে সে আমাদের কতটা ভালোবাসে। ভালোবাসলে সেটা বলে দিতে হয় না যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তাদের কথায় কাজেই বোঝা যাবে যে সে আমাকে আদৌ ভালোবাসে কিনা। সবার ভালোবাসার ধরনও এক এক রকম, মানে এক একজনের এক এক রকম, সবার এক এক রকম না। তাই এক একজনের ভালোবাসা আমাদের এক একভাবে বুঝতে হবে, এক একভাবে প্রাধান্য দিতে হবে। এদের রাগ কীভাবে ভাঙাতে হয়। তো মেয়েরা খুব অল্পতে রেগে যায় ঠিকই, কিন্তু খুব অল্পতেই আবার তাদের রাগটা কিন্তু পড়ে যায়। তো একটু মাথায় হাতটা বুলিয়ে দিলে, একটু আদর টাদর করলে, একটু ভালোবাসলে মেয়েদের রাগ এমনি কমে যায়। আপনি চাইলে সুন্দর করে কথা বলতে পারেন না রাগ করে, তো মাথায় হাতটা বুলিয়ে দিতে পারেন, একটা ফুল কিনে দিতে পারেন যাতে তার মনটা ভালো হয়ে যায়, সুন্দর টেক্সট করতে পারেন। আর কাছে থাকলে অনেকভাবেই রাগ ভাঙানো যায়, বাট দূরে থাকলে লং ডিস্টেন্স হলে অবভিয়াসলি টেক্সট বা কলে, ভিডিও কলে ভালো করে কথা বললে অবভিয়াসলি তারপর ভালো হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম রোলমেট। কেউ একজন নাফিসাকে লিখেছে যে সে যেন ভালো থাকে, আল্লাহ তার সব দুঃখ কষ্ট দূর করে দিক, আর তাকে যেন একটা ট্রিট দেওয়া হয়। যদি তুমি নাফিসা হও অবশ্যই তাকে একটা ট্রিট দিয়ে দিবে।
এসব বাদ দিয়ে পড়তে বসো, পড়ালেখাটা হবে না আমার দ্বারা, অনেক দূরে চলে গেছে, এসবই করতে হবে। ক্লাসে চুপচাপ থাকি কারণ আমি চুপচাপই একজন মানুষ, আমি শান্ত, আমি একা একা থাকতে ভালোবাসি, তাও সবার সাথে মেশার চেষ্টা করি। এমনিতে আমি শান্ত, একা একা ভালো টাইম কাটে, আমি চুপচাপই, তাই ক্লাসে চুপচাপ থাকি। আমার ডিপার্টমেন্টে ফ্রেন্ড নিতে হবে, খুঁজে নাও, আর আমি পারলে দিব। আর তুমি কে সেটা আমাকে ইনবক্সে বলো, নিশ্চয়ই খুঁজে দিব আমার ডিপার্টমেন্টের ফ্রেন্ড। আর আরেকজন হয়তো তার কোনো সিনিয়র আপুকে লিখেছে, জানি সিনিয়র, তবুও ভালোবাসি। হ্যাঁ, সিনিয়রদেরকে ভালোবাসা ভালো, তারা শাসন করবে। আরেকজন লিখেছে, চলো বন্ধু হই, বিএফ রাখা যাবে না, চায়ের আড্ডা হোক। কেন ভাই? আমি তো চাই আমার একটা বিএফ হোক, আমার একটা বিএফ হোক, আমি তার সাথে ঘুরবো ফিরবো, আড্ডা দিব, তুমিও বন্ধু থাকবে, সমস্যা কি? হ্যাঁ, 16-17 দিকে আমার একটা অ্যাকাউন্ট ছিল ফেসবুক, যেটার নামটা আমি এখন বলবো না। তো তখন অনেকেই আমার সাথে অ্যাড ছিল, যাদেরকে এখন আমি মাঝে মধ্যে মিস করি। তো সেই থেকেই হঠাৎ করে মনে হলো যে এটা হয়তো তোমার অ্যাকাউন্ট, যে ফেসবুকে আমার সাথে সেই 16-17 দিকে অ্যাড ছিলে। হ্যাঁ, এখন আমি বড় হয়ে গেছি, ঠিকঠাক মতো কথা হয় না, টেক্সট করো মাঝে মধ্যে, কথা হবে। আচ্ছা, হুডি দিচ্ছি না কেন? হুডি দিচ্ছি না কারণ আমার নিজেরই হুডি নাই। আমি হুডি পাওয়ার আশায় বসে আছি যে কেউ আমাকে একটা হুডি দিবে, সেটা পরে আমি বাইরে যাব, আড্ডা মারবো। সর্দি ঠিক হয়েছে? না, আমার সর্দি আসলে ঠিক হয় না, এটা সারা বছর লেগে থাকে। ঠান্ডা লাগে আমার বেস্ট ফ্রেন্ড, যে আমার একদম ছেড়ে যায় না, ঠান্ডা গরম সবসময় লেগেই থাকে, কিছু করার নেই। আচ্ছা, এটা আমার ফার্স্ট টাইম ছিল এভাবে ভিডিও করা, মানে প্রশ্নের উত্তর দিয়ে। তো আমি ভালো করে দিতে পারিনি, আমি জানি, কারণ এটা আমার প্রথমবার ভিডিও বানানো ছিল এভাবে। আর কখনো কথা বলা হয়নি, ফ্রেন্ডদেরকে অনেক মোটিভেশন দিয়েছি, বাট এভাবে ক্যামেরার সামনে দেওয়া হয়নি। তো এবার আমি ভালোভাবে ভিডিওটা করতে পারিনি, বাট অবভিয়াসলি নেক্সট টাইম খুব ভালো করে বানাবো। সবার প্রশ্নের উত্তরও দিতে পারিনি, এত প্রশ্ন ছিল আমার মাথাটা গুলিয়ে গেছে যে সবগুলোর উত্তর আমি কী করে দিব, তাও দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে সবগুলো প্রশ্ন ছিল অ্যাকচুয়ালি কেউ আমাকে তাদের ইনসিকিউরিটিস, লাভ, যেগুলো তারা বলতে পারে না সেগুলো বলবে, কিন্তু বেশিরভাগ প্রশ্নই আমাকে নিয়েছিল, তাই আমি সবগুলোর উত্তর দিইনি। আর এটাই, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথেই থেকো, নতুন নতুন ভিডিও আসবে, দেওয়ার চেষ্টা করবো এখন থেকে। গুড বাই।